নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক তো আমরা কষা খেয়েছি, এবার আজকে তোমাদের সাথে শেয়ার করব বাটা মাছের পাতলা ঝোল। তোমরা সবজিও দিতে পারো, আমি আজকে শেয়ার করছি আলু দিয়ে পাতলা ঝোল। খুব কম উপকরণে চটপট হয়ে যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যা গরম পড়েছে, হালকা পাতলা ঝোলই খাওয়া ভালো। তাহলে চলো প্রসেসটা শুরু করা যায়। আমি চারখানা বাটা মাছ নিয়ে নিচ্ছি। এই বাটা মাছগুলোকে আমি এই আধ ঘন্টা আগে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার মাছগুলোকে আমি ভেজে নেব কড়াইতে। খুব বেশি তেল দেবো না, মাছ ভাজতে যতটা আর কি তেল লাগে, পরে আমি কিন্তু তেলটা তুলে নেব। আমি একদম আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল যেহেতু করছি, খুব বেশি তেল দিয়ে কিন্তু করব না। তেলটা গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমার একটু কড়া ভাজা ভালো লাগে, আপনাদের যদি মনে হয় কম ভাজবেন, কোনো অসুবিধা নেই। আর এই রেসিপিটা কিন্তু বাটা মাছ ছাড়াও চারাপোনা মাছেও কিন্তু খুব ভালো হয়। এই গরমের সময় এরকম পাতলা ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। আর আজকে আমি শুধু আলু দিয়ে করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন সবজি, এখন যেরকম উঠেছে পটল, ঝিঙে, এগুলো দিয়েও কিন্তু করতে পারেন। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে এবার তুলে নেব। এবার আমি ওই তেলে হাফ টিস্পুন কালো জিরে দেবো আর একটু চেরা কাঁচা লঙ্কা দেবো। এবার কাঁচা লঙ্কাটাকে একটু ভাজবো, এই কালো জিরে আর কাঁচা লঙ্কা। এটা ভাজলে বেশ সুন্দর গন্ধ বেরোয় ঝোলটা থেকে, একটু ভালো করে ভাজা ভাজা করে নিলে। আমার লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো আলু এরকম কেটে রেখেছি লম্বা লম্বা করে, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই সময় আপনারা অন্য কোনো যে সবজি খাবেন সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। এবার আলু দেওয়ার পর হাফ চামচের মতন নুন আর হাফ চামচের মতন হলুদ দিয়ে আমি আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটাকে আমি বেশ ভালো করে ভাজবো। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আর যদি অনেক ভালো লেগে থাকে, বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দেবেন। আমার চ্যানেল যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকেন, এই ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে আমি যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার একটা মশলা দেবো। আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো, এটা নিয়ে এবার আমি গুলে নেব। আপনারা চাইলে এখানে আদা বাটা দিতে পারেন, আমি আজকে আদা বাটা দিচ্ছি না। আপনারা আদা বাটা ছাড়াও কিন্তু এটা করতে পারেন, খেতে খুব ভালো লাগে। আর গরমের মধ্যে যত হালকা হবে তত ভালো লাগে ঝোল। আমার গোলা হয়ে গেছে, এটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর যে বাটিতে মশলাটা গুলেছিলাম সেটাতে একটু জল দিয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে কষিয়ে নেব। এতে এবার স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি প্রয়োজন মতন, কারণ এটা যেহেতু আমি বাটা মাছের ঝোল বানাচ্ছি, আমার জলটা অনেকটাই লাগবে, তো আমি সেই পরিমাণ জল দিয়ে দিলাম। দিয়ে আমি 5 মিনিটের মতন এটা ঢেকে দেবো আলুটাকে সেদ্ধ করার জন্য। 5 মিনিট পর কিন্তু আমি মাছটা দেব। এখানে আমার আলুটা
60%-এর উপর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছটা অ্যাড করব, কারণ মাছটাও একটু এই ঝোলের সাথে মিশবে। মাছটা আমি অ্যাড করে দিচ্ছি। এটা বানিয়েও খুব ভালো লাগবে এই গরমের সময়। আর একটু সবজি দিলে তো আরও ভালো লাগবে। অনেক সময় আমরা সবজিটা খাওয়া হয় না, তো এই মাছে দিয়ে করো, সত্যি কিন্তু খুব ভালো লাগবে খেতে। গরমের সময় রিচ খাওয়ার তো ভালোও লাগে না। আর দুটো আমি চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, এই ফ্লেভারটাও লাস্টে খুব ভালো লাগে। 3 মিনিটের মতন আমি একটু লো ফ্লেমে চাপা দিয়ে রাখবো, মাছটা একটু সেদ্ধ হয়ে যাক। আমার এই বাটা মাছের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে, রেডি টু সার্ভ। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা আমি আমার প্রয়োজন মতো রেখেছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন রাখবেন। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।